নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি উপস্থিত হয়েছি প্রায় 600 বছরের প্রাচীন জাগ্রত মাকড়দহের মা মাকড়চণ্ডীর মন্দিরে। এই মন্দিরটি অবস্থিত হাওড়া জেলার ডোমজুর থানার অন্তর্গত মাকড়দহে। এইখানে এই ভীষণ জাগ্রত মা মাকড়চণ্ডীর মন্দিরে আমি পঞ্চম দোল উপলক্ষে উপস্থিত হয়েছিলাম। এই পঞ্চম দোল উপলক্ষে মায়ের মন্দিরে প্রায় 15 দিন ব্যাপী বিশাল বড় মেলার আয়োজন এবং উৎসবের আয়োজন করা হয়ে থাকে। মেলাটা আপনারা পুরো ভিডিওটা দেখুন। এই মেলাটিও আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো এবং তার সাথে দেখাবো যে কিভাবে এই মন্দিরে আপনারা আসতে পারবেন, এই মন্দির খোলার টাইমিংস, মানে মন্দির কখন খোলে কখন বন্ধ হয়, এবং এই মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা সমস্তটাই আমি আমার এই ভিডিওর মারফত দেখিয়েছি। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন। মন্দিরে প্রবেশের মুখে আমি দেখালাম একটি কৃত্রিম জলাশয়, যেটি প্রাচীনকালে ফোয়ারা ছিল, কিন্তু বর্তমানে সেটির যন্ত্রাংশ বিকল হয়ে যাওয়ার কারণে সেটি রঙিন মাছের অ্যাকুয়ারিয়ামে পরিণত হয়েছে। এখন আমি দেখাচ্ছি হরগৌরীনাথ শিব মন্দির। আমি এখন রয়েছি হরগৌরীনাথ শিব মন্দিরে। এই হরগৌরীনাথ শিব মন্দিরের শিবলিঙ্গ এখন আমি দর্শন করছি, সাথে রয়েছেন নন্দী মহারাজ। বন্ধুরা, এই পঞ্চম দোল উপলক্ষে এই মায়ের মন্দিরে বিশাল বড় অন্নকূটের আয়োজন করা হয়ে থাকে। ভীষণ সুন্দর, মানে হাজার হাজার ভক্তদের উদ্দেশ্যে অন্নকূটের আয়োজন করা হয়ে থাকে। বিনামূল্যে ভোগ প্রসাদ দানের ব্যবস্থা রয়েছে। এছাড়াও এই মন্দিরের পিছন দিকে রয়েছে জলাশয়। বর্তমানে যেটি জলাশয়, কিন্তু প্রাচীনকালে এখান দিয়ে সরস্বতী নদী বয়ে যেত। বর্তমানে এই পুষ্করিণীর নাম রয়েছে সরস্বতী কুণ্ড। দেখুন বন্ধুরা, মন্দিরের পিছনের অংশে বিরাট বড় গাছ রয়েছে, সরস্বতী কুণ্ড, পুষ্করিণী, বিশাল বড় বড় বট, অশ্বত্থ গাছ। এইখানে ভক্তরা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে থাকেন। এখানে রয়েছে বিশাল বড় নাট মন্দির। কড়িবর্গার ছাদ ও মোটা মোটা দেওয়াল দেখে এই মন্দিরের প্রাচীনত্ব অনুমান করা যায়। বিশাল বড় নাট মন্দির চত্বরে এখন আমি দাঁড়িয়ে রয়েছি। এই মন্দির খোলা হয় ভোর 5টায় এবং বন্ধ হয় দুপুর 12:30টায়। আবার বিকেল 4টের সময় খোলা হয় এবং বন্ধ হয় রাত 8:30টায়। মায়ের মন্দিরে নিত্য ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। এখানে ভোগ প্রসাদের কুপন মূল্য 60 টাকা এবং 80 টাকা। নিরামিষ ভোগ প্রসাদের মূল্য 60 টাকা এবং আমিষ ভোগ প্রসাদের মূল্য 80 টাকা। এখানে মাকে নিত্যই আমিষ ভোগ পরিবেশনা করা হয়। মায়ের ভোগে থাকে নিত্য মাছ, এছাড়াও খিচুড়ি, অন্নভোগ, পোলাও, নানা রকম ভোগ প্রসাদের আয়োজন রয়েছে।
আমরা এখন মাকে দর্শন করছি। মা মাকুড়চণ্ডীর মাহাত্ম্য এতটাই যে দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত ছুটে আসেন মায়ের দর্শন, মায়ের পূজাদান এবং মায়ের ভোগ প্রসাদ গ্রহণের উদ্দেশ্যে। মনে করা হয় এখানে মা এতই জাগ্রত যে ভক্তি ভরে মাকে দর্শন ও ডাকলে মা অবশ্যই ভক্তগণের মনস্কামনা পূর্ণ করেন। মনস্কামনা পূর্ণ হলে ভক্তগণ এখানে পুজো দিয়ে যান। এখানে ছাগ প্রথারও মানে বলি প্রথারও পুজোর প্রচলন রয়েছে। মাকড়দাহের নাম মার্কেন্ডীয় পুরাণ অনুসারেও মনে করা হয় এই অঞ্চলের নাম হয়েছে মাকড়দাহ। আবার মা মাকড়চণ্ডী মন্দিরের নামানুসারে এই স্থানের নাম হয়েছে মাকড়দাহ। খুবই প্রাচীন সরস্বতী নদীতে প্রাচীনকালে অনেক কুমিরের উপদ্রব ছিল। সেই সময় সওদাগরেরা মা মাকড়চণ্ডীকে পূজা করেন এবং তৎকালীন বিখ্যাত বাঙালি ব্যবসায়ী শ্রীমন্ত সওদাগর মায়ের স্বপ্নাদেশ পেয়ে সরস্বতী নদীর তীরে মাকড়দহে বিখ্যাত মা মাকড়চণ্ডী মন্দিরের প্রতিষ্ঠা করেন। দেখুন বন্ধুরা, পঞ্চম দোল উপলক্ষে দারুণ সুন্দর মেলা বসেছে মন্দির চত্বরে এবং মন্দিরের বাইরে। বন্ধুরা, আমি একলা মানুষ, ঘুরে ঘুরে ভিডিও করি। যদি আমার তথ্যের মধ্যে কোনো রকম অসম্পূর্ণতা থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন, আমাকে মার্জনা করবেন। আমার অনিচ্ছাকৃত ত্রুটি মার্জনীয়। বন্ধুরা, আপনারা সকলে আশীর্বাদ করুন। আপনারা সকলে আমার ভিডিও দেখলে আমার পরিশ্রম সার্থক মনে হবে। আমি একলা মানুষ, ঘুরে ঘুরে যেটুকু তথ্য সংগ্রহ করি সেটুকুই আমি সকল আমার দর্শক বন্ধুদের সাথেই ভাগ করে নিই। আপনারা আমার পাশে থাকবেন, আপনারা আমার ভিডিও দেখলে তবেই আমার পরিশ্রম সার্থক মনে হবে। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেল সোহিনীস দিশাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন। বন্ধুরা, আজকে আমি প্রায় 600 বছরের প্রাচীন জাগ্রত মাকড়দহের মা মাকড়চণ্ডী মায়ের মন্দিরে উপস্থিত হয়েছি। পঞ্চম দোল উপলক্ষে বিশাল বড় মেলার আয়োজন করা হয়েছিল, সেই মেলা দেখতে আমি উপস্থিত হয়েছি। মাকড়দহের মা মাকড়চণ্ডীর প্রতিষ্ঠার সঙ্গে বিখ্যাত বাঙালি ব্যবসায়ী শ্রীমন্ত সওদাগরের নাম ওতপ্রোতভাবে জড়িত আছে। শ্রী শ্রী মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের চণ্ডীভক্ত শ্রীমন্ত সওদাগর যেন জীবন্ত নায়ক। এই শ্রীমন্ত সওদাগর জলপথে যে স্থান দিয়ে বাণিজ্য করতে যান সেখানে তিনি মায়ের স্বপ্নাদেশ পেয়ে চণ্ডীমূর্তি সহ চণ্ডী মণ্ডপ প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। এই মাকড়দহেরও মা মাকড়চণ্ডীর মন্দিরের প্রতিষ্ঠাও অনুরূপভাবে হয়েছে। বর্তমানে এই মন্দিরটি নানাবিধ প্রভূত সংস্করণ করা হয়েছে। এই মন্দিরটির 1821 সালে বাংলার 1228 বঙ্গাব্দের মহিয়ারি বা মৌরির জমিদার রমাকান্ত কুণ্ডু চৌধুরী বা রামকান্ত কুণ্ডু চৌধুরীর দ্বারা এই মন্দির নবনির্মিত হয়েছে। এগুলো কি মনে করা হয় যে রমাকান্ত চৌধুরী বা রামকান্ত চৌধুরী বা রমাকান্ত চৌধুরী এই মন্দিরে এসে তার দৃষ্টিশক্তি ফিরে পান। নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাকড়দহ স্টেশন থেকে রওনা দিলাম মা মাকড়চণ্ডী মন্দিরের উদ্দেশ্যে। আমি দর্শন করছি, আমার সাথে আপনারাও দর্শন করুন। দেখতে থাকুন, সাথে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই আমার
সোহিনী স্টেশন চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বন্ধুরা। দেখতে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা, এবার আমি বলে দিই যে এই মন্দিরে আপনারা আসবেন কি করে। রেলপথে হাওড়া থেকে দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার হাওড়া আমতা লোকাল ধরে আপনারা চলে আসতে পারেন মাকড়দহ স্টেশনে। সেখান থেকে নেমে স্টেশনের বাইরে বেরিয়ে আপনারা টোটো বা অটো ধরে মাত্র 10 টাকার বিনিময়ে 5 মিনিট দূরে পৌঁছে যেতে পারেন মায়ের মন্দিরে, যেভাবে আমি পৌঁছালাম। এছাড়াও আপনারা সড়ক পথে হাওড়া থেকে ডোমজুরগামী যে কোনো বাসে পৌঁছে যেতে পারেন মায়ের মন্দিরে। এছাড়াও আপনারা কলকাতা থেকে ধর্মতলা বা রবীন্দ্র সদন থেকে C11, K11 অথবা ধুলাগড়গামী যে কোনো বাসে পৌঁছে যান অঙ্কুরহাটি ন্যাশনাল হাইওয়েতে। অঙ্কুরহাটি ন্যাশনাল হাইওয়ে থেকে টোটো বা অটো করে মাত্র 10 টাকার বিনিময়ে আপনারা পৌঁছে যাবেন প্রায় 600 বছরের প্রাচীন জাগ্রত মাকড়দহের মা মাকড়চণ্ডী মন্দিরে। মন্দির খোলার সময় তো আমি আগেই বলেছি, ভোর 5টা থেকে দুপুর 12:30, আবার বিকেল 4টে থেকে রাত 8:30 অবধি মন্দির খোলা থাকে। সুতরাং এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন, মন্দিরের খোলার সময় এবং বন্ধ হওয়ার সময় এবং মন্দিরের ভোগ প্রসাদের ব্যবস্থা সমস্তটাই আমি আমার ভিডিওর মারফত তুলে ধরলাম। এই যে বন্ধুরা, এখানে রয়েছে হাঁড়িকাঠ। এখানে মানুষজন, ভক্তগণ তাদের মনস্কামনা পূর্ণ হলে এই হাঁড়িকাঠে ছাগ বলি দেন। প্রতিষ্ঠার সময় শোনা যায়, কথিত আছে যে এই মন্দির প্রতিষ্ঠার সময় মায়ের বিগ্রহ অত্যন্ত উচ্চতা বিশিষ্ট ছিলেন। প্রায় 10-12 ফুট উঁচু এই মায়ের মূর্তি ছিলেন। পুরোহিত মশাইয়ের পুজো করতে খুবই অসুবিধা হতো। পুরোহিত মশাই মই দিয়ে উঠে পুজো করতেন। তিনি এই অসুবিধার কথা মাকে জানালে মা একদিন অলৌকিকভাবে পাতালে প্রবেশ করতে থাকেন। তখন পুরোহিত মশাই শ্রী জনার্দন চট্টোপাধ্যায় মাকে জড়িয়ে ধরেন এবং মায়ের কাছে ক্ষমা চান এবং আকুল কান্নায় ভেঙে পড়েন। মা তখন নিজের পাতাল প্রবেশ বন্ধ করে বর্তমান সময়ের যেটুকু আমরা মায়ের ঊর্ধ্বাংশটুকু দেখতে পাই, মা সেখানে পাতাল প্রবেশ নিজের বন্ধ করেন এবং মা আমাদের সকলের সামনে মা চণ্ডী রূপে আবির্ভূত হন। বর্তমানে শুধুমাত্র মায়ের ঊর্ধ্বাংশটুকুই জেগে থাকে মাতৃরূপে। মাতৃমূর্তি রূপে। আজও মা মাকড়চণ্ডীকে আমরা এই রূপেই দেখতে পাই। বর্তমানে দেবী মূর্তিটি সিঁদুরে রাঙানো শিলাখণ্ড, শুধু মুখমণ্ডলটি দেখা যায়। লাল প্রস্তরীভূত মুখে
সোনার ত্রিনয়ন, নাক ঠোঁট বসানো, মাথায় মুকুট সহ বহুবিধ মূল্যবান স্বর্ণালঙ্কারে ভূষিতা মা মাকড়চণ্ডীর বিগ্রহ মূর্তি আমরা ভক্তরা দর্শন করতে পারি। টকটকে লাল শিলাখণ্ডের উপর মায়ের অধিষ্ঠান। মা এখানে বহু মূল্য স্বর্ণালঙ্কারে ভূষিতা। প্রায় 40 ফুট উচ্চতার এই মন্দিরটি বর্তমানে বিড়লা ট্রাস্ট দ্বারা সংস্কার করে বর্তমান রূপ পেয়েছে। মন্দিরের পুরো ভিডিও মন্দিরের পুরো চিত্ররূপ আমি আমার ভিডিওয়ে দেখিয়েছি বন্ধুরা। আমি এসে পৌঁছেছি মাকড়চণ্ডী মাতার মন্দিরে। ভীষণ সুন্দর এই মন্দির, অপূর্ব সুন্দর, বিরাট বড় এই মন্দির আমি দর্শন করছি। আমার সাথে আপনারাও দর্শন করুন। আসুন আমরা মন প্রাণ দিয়ে ভীষণ ভীষণ জাগ্রত মা মাকড়চণ্ডী মাকে দর্শন করি। আমার মনে হয় যে আমাদের সমস্ত মনস্কামনা আসুন আমরা মায়ের কাছে জানাই। এখানে আমি আর কোনো কথা বলতে পারছি না বন্ধুরা, আমরা সকলে আসুন মন প্রাণ দিয়ে মাকে দর্শন করি। জয় মা। একটা কথা খালি মনে পড়ে গেল, বলে দিই আরও, যে মায়ের মন্দিরে সমস্ত পূজাই অনুষ্ঠিত হয়, বিশেষ করে দীপান্বিতা অমাবস্যায় মা কালী রূপে, দুর্গাপূজার সময়, পঞ্চম দোল উপলক্ষে সমস্ত উৎসব অনুষ্ঠানে মাকে অপরূপ রূপে সুসজ্জিত করে পূজা করা হয়। এছাড়াও নিত্য পূজা এবং নিত্য ভোগ প্রসাদের ব্যবস্থা তো রয়েইছে। বন্ধুরা এবার আসুন আমি আর কোনো কথা না বলে মন প্রাণ দিয়ে আমরা সকল ভক্তরা এই জাগ্রত মা মাকড়চণ্ডীর মন্দিরে মা মাকড়চণ্ডীকে মন প্রাণ দিয়ে আমাদের সকলের সুস্থতা এবং উন্নতি কামনা করি। জয় মা। মন্দিরের বাইরে অপূর্ব সুন্দর কারুকার্য মণ্ডিত এই মন্দির এখন আমরা দেখতে পাচ্ছি। বর্তমান সময়ে সুবিশাল ছাদের উচ্চতা, উঁচু উঁচু কড়িবর্গা, অপূর্ব সুন্দর এই মন্দিরের স্থাপত্যশৈলী ও ভাস্কর্য। বন্ধুরা আমি পুরো মন্দিরটি এবং এই মন্দিরের ইতিহাস এবং মন্দির সংক্রান্ত যাবতীয় তথ্য আমার এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি।
আবারও বলছি, কোনো তথ্যের অসম্পূর্ণতার জন্য যদি আমার অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে থাকে, তবে আমার সে অনিচ্ছাকৃত ভুল মার্জনীয়। আমি একা মানুষ, ঘুরে ঘুরে যেটুকু তথ্য সংগ্রহ করেছি আমার ভিডিওতে আমি সেই সমস্ত তথ্য আমার সকল দর্শক বন্ধুদের সঙ্গে ভাগ করে নিয়েছি। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখবেন বন্ধুরা। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর